শেষ বেলার ১৭ রান চাপ কমালো। দাম পেয়েছিলেন ২৭ কোটি, রান করলেন ২৬৯। পন্থের প্রতি রানে কত টাকা খরচ হলো? সঞ্জীব গোয়েঙ্কার চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্যাচেও ঋষভ পন্থকে খেলাননি ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। মনে করা হয়েছিল আইপিএলে সেই উপেক্ষার জবাব দেবেন ঋষভ পন্থ। টুর্নামেন্টের শেষ ম্যাচে জবাব দিলেন বটে, তাতেও হয়তো জবাবদিহি এড়াতে পারবেন না। ২৭ কোটি টাকা দিয়ে ঋষভ পন্থকে কেনার পর সঞ্জীব গোয়েঙ্কা বলেছিলেন, দিল্লি ক্যাপিটালস পন্থকে রাখবে না জানার পরই আমরা ওকে ধরে দল সাজানোর পরিকল্পনা করেছিলাম। আমার বিশ্বাস পন্থ দারুণ নেতা, ওর সেরা নেতৃত্ব এখনও দেখতে পাইনি। আমরা ২৭ কোটিতে ওকে পেয়েছিলাম, দরকার হলে ২৮ কোটিও খরচ করতাম। আইপিএল শেষ হওয়ার পর লখনৌ সুপার জায়ান্টসের মালিক গোয়েঙ্কা সম্ভবত ভাবছেন, যাক অন্তত ১ কোটি তো বাঁচল, কারণ ২৭ কোটি জলে গিয়েছে। পন্থ সব মিলিয়ে ১৪ ম্যাচে মোট রান করেছেন ২৬৯। পাটিগণিতের সহজ হিসাবে পন্থের প্রতি রানের জন্য গোয়েঙ্কার গচ্চা গিয়েছে প্রায় ১০ লাখ টাকা। মঙ্গলবার রাতে শেষ ম্যাচের আগে এই হিসাব ছিল রান প্রতি প্রায় ১৮ লক্ষ টাকা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ৬১ বলে ১১৮ রানের অপরাজিত ইনিংস খানিকটা মুখ রক্ষা করল পন্থের। একেবারে শেষ বেলায় ফর্মে ফিরলেন ঋষভ পন্থ। ১১টি ৪ আর ৮টি ছক্কার ইনিংসে ব্যাটের মাঝখান দিয়ে খেললেন অধিকাংশ শট। তাতে মান খানিকটা বাঁচলেও জান কিন্তু বাঁচল না। ১৭ রান করার পর গ্লাভস হেলমেট খুলে শূন্যে ডিগবাজি দিলেন পন্থ। দুদিকে দুহাত ডানার মতো ছড়িয়ে আকাশের দিকে তাকালেন, মুখে তৃপ্তির হাসি। চাপমুক্ত দেখাচ্ছিল তাকে। টেলিভিশন স্ক্রিনে ভেসে উঠল লখনৌয়ের ভিআইপি বক্স, কিন্তু সেখানে দেখা গেল না গোয়েঙ্কাকে। অথচ এই ইনিংস দেখার অপেক্ষাতেই তিনি থেকেছেন গোটা আইপিএল। কিন্তু শেষ বেলা নিয়ম রক্ষার ম্যাচ দেখতে আর লখনৌ যাননি। ম্যাচের পরে সমাজ মাধ্যমে একটি শব্দ লিখেছেন গোয়েঙ্কা, ফ্যান্টাস্টিক। আইপিএলের শুরু থেকেই পন্থ খারাপ ফর্মে, তা সত্ত্বেও প্রতিটা ম্যাচে হারের পরে মাঠে নেমে হাসিমুখে দলের অধিনায়কের সঙ্গে কথা বলতে হয়েছে গোয়েঙ্কাকে। ভিআইপি বক্সে বসে কয়েকবার বিরক্তি প্রকাশ করলেও ম্যাচের শেষে অধিনায়কের পিঠ চাপড়ে দিতে হয়েছে। কিন্তু ভেতরে ভেতরে কি খুবই স্বচ্ছন্দ হয়েছেন তিনি? হওয়ার কথা নয়, কিন্তু উপায় নেই। গোয়েঙ্কাকে তাড়া করছে লোকেশ রাহুলের ভূত। গত মরশুমে রাহুল ছিলেন লখনৌর অধিনায়ক। একটি ম্যাচ হারার পরে মাঠে নেমে প্রকাশ্যেই রাহুলকে ভৎসনা করেছিলেন দলের মালিক। শোনা যায়নি তিনি কি বলেছিলেন, কিন্তু বোঝা গিয়েছিল ভঙ্গিতে খুব বরদাসুলভ স্নেহ নেই। গোয়েঙ্কা দেশের অন্যতম সফল ব্যবসায়ী, আইপিএলে দল কিনে বিনিয়োগ করেছেন। প্রত্যাশা মতো ফল না পেলে তিনি ক্ষুব্ধ হবেন, সেটা প্রত্যাশিত, কিন্তু সর্বসমক্ষে মেজাজ হারাবেন এটা সম্ভবত কেউ ভাবেননি। ফলে প্রকাশ্যেই সমালোচিত হতে হয়েছিল লখনৌর দল মালিককে। গোয়েঙ্কা রাহুলের বিতণ্ডা ক্রিকেট মহলে তো বটেই, সমাজ মাধ্যমেও আলোচনার বিষয় হয়ে উঠেছিল। পরে রাহুলকে ডিনারের জন্য বাড়িতে ডাকলেও মনে হয়নি যে সবকিছু ঠিকঠাক হয়েছে। রাহুল লখনৌ ছেড়ে চলে গিয়েছেন দিল্লিতে। গোয়েঙ্কা পরবর্তী নেতা খুঁজতে নেমে পন্থকে বেছেছিলেন। ভেবেছিলেন এবছর আইপিএলে একটা দুরন্ত পারফরমেন্স করবে তার দল লখনৌ সুপার জায়ান্টস। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগের সেই বিশ্বাসের থেকে বাস্তবতা অনেক দূরে রয়ে গিয়েছে। বিধ্বংসী ব্যাটিং তো দূরস্থান। মঙ্গলবার বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ খেলতে নামার আগে পর্যন্ত ১৩টি ম্যাচে পন্থ করেছিলেন মাত্র ১৫১ রান। তার মধ্যে ৭বার তিনি ২ অঙ্কেও পৌঁছতে পারেননি। ব্যাট করতে নেমে দ্বিধায় ভুগেছেন, শট নির্বাচন করতে পারেননি, বলের লাইনে গিয়ে খেলতে পারেননি। সাধারণ ডেলিভারিতেও উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন। উইকেট রক্ষক হিসেবেও তেমন সফল নয়। ক্যাচ ফেলেছেন, ৬ স্ট্যাম্পিংয়ের সুযোগ ফসকেছেন, মাত্র ৫টি ক্যাচ ধরেছেন, স্ট্যাম্প আউট করেছেন ১টি। পন্থকে দেখে মনে হয়েছে আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন। ব্যাটে রান না পেলে বা পারফরমেন্স তলানিতে ঠেকলে যেমন হয়ে থাকে। গোদের উপর বিষ ফোড়ার মতো রাহুলের দিল্লির বিরুদ্ধে ২টি ম্যাচই হেরেছে গোয়েঙ্কা পন্থের লখনৌ। প্রথম ম্যাচে দিল্লি জিতেছিল ১ উইকেটে, পন্থ করেছিলেন ৬ বলে ০ রান। পরের ম্যাচে দিল্লি জিতেছিল ৮ উইকেটে, পন্থ করেছিলেন ২ বলে ০ রান। রাহুল সেই ম্যাচে করেছিলেন ৪২ বলে ৫৭ রান। অর্থাৎ দিল্লির বিপক্ষে প্রতিশোধ নেওয়া ২টি ম্যাচে ব্যাটে পন্থের অবদান ০। পক্ষান্তরে রাহুল লখনৌয়ের বিরুদ্ধে ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছিলেন। সেই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছিলেন কেএল রাহুলই। আইপিএলের আগে চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্যাচেও ঋষভকে খেলাননি ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। অনেকেই ভেবেছিলেন ভারতের প্রথম একাদশে জায়গা হারানো পন্থ জবাব দেবেন আইপিএলে, কিন্তু কোথায় কি, বরং পন্থ নিজেকেই দাঁড় করিয়ে দিয়েছেন জবাবদিহি করার জায়গায়। কিন্তু গোয়েঙ্কা তারপরেও সংযত থেকেছেন। ক্যামেরার সামনে অধিনায়কের সঙ্গে হেসে কথা বলেছেন, গল্প স্বল্পও করেছেন, কিন্তু সেসবই ক্যামেরার সামনে। কারণ তিনি এখন অনেক সচেতন মালিক। রাহুলের সময় যে ভুল করেছিলেন
তার পুনরাবৃত্তি চাননি সঞ্জীব গোয়েঙ্কা। কিন্তু পন্থ, তিনি কিন্তু নিজেকে সংশোধন করেছেন তা মনে হয়নি। টানা ব্যর্থ হয়েও খেলায় কোনো পরিবর্তনের চেষ্টা করেননি। বারবার দলের ব্যাটিং অর্ডার পরিবর্তন করেছেন, কিন্তু নিজেকে প্রথম একাদশে বাইরে রাখার কথা ভাবেননি। কোনো ম্যাচ ওপেন করেছেন, কোনো ম্যাচে নিজের নির্দিষ্ট জায়গা 4 নম্বরে নেমেছেন, কোনো ম্যাচে ব্যাটিং অর্ডারে নিজেকে পিছিয়ে দিতে দিতে নিয়ে গেছেন 7 নম্বরে। রানের খোঁজে নিরন্তর পরীক্ষা নিরীক্ষা করেছেন, বারবার কৌশল বদলেছেন, তবু সাফল্য পাননি। লখনৌ প্লে অফের দৌড় থেকে ছিটকে যাওয়ার পর পন্থ দায়ী করেছেন বোলারদের চোট আঘাতকে, বোলারদের ধারাবাহিকতার অভাবের কথা বলেছেন। নিজের পারফরমেন্স নিয়ে কোনো কথা বা আত্মসমালোচনা শোনা যায়নি তার মুখে। সাফল্য দিতে না পারায় অধিনায়ক রাহুলকে রাখেননি গোয়েঙ্কা। পন্থের ভবিষ্যৎ কি? আইপিএলের মধ্যেই বিভিন্ন মহলে জল্পনা ছড়িয়ে পড়েছিল যে আগামী বছর লখনৌ কর্তৃপক্ষ নাও রাখতে পারেন ঋষভ পন্থকে। যদিও ইংল্যান্ড সফরে ভারতীয় দলের সহ অধিনায়ক নিজের তেজেই বলে দিয়েছেন সব ভিত্তিহীন খবর। সেটা সম্ভবত তিনি খারাপ বলেননি, কারণ প্রথমত শেষবেলার সেঞ্চুরি তাকে ভাসিয়ে তুলল অনেকটাই। শেষ ম্যাচে ব্যাটার হিসেবে তো বটেই, নিজের দলের বোলারের মাকড়ি ও আউটের সিদ্ধান্ত ফিরিয়ে নিয়ে তিনি ক্রিকেটীয় স্পিরিট দেখিয়েছেন। শেষবেলার স্মৃতিই তো সবচেয়ে টাটকা থাকে, সেই নিরিখে পন্থের কিন্তু উত্তরণই ঘটেছে। দ্বিতীয়ত, পন্থের বিকল্প নিতে গেলে ভারতীয় ক্রিকেটার পেতে হবে। লখনৌয়ে বিদেশি ক্রিকেটারের কোটা শেষ, অন্য কোনো দল তাদের ভারতীয় ক্রিকেটারকে ছাড়বে না। 3, মাত্র এক মরশুমের ব্যর্থতাতেই পন্থকে একেবারে ছেটে ফেলার পথে ধুরন্ধর ব্যবসা বুদ্ধিসম্পন্ন গোয়েঙ্কাও হাঁটবেন বলে মনে হয় না, বিশেষত তার শেষ ম্যাচের অধিনায়কোচিত পারফরমেন্সের পর। পরের মরশুমের প্রত্যাবর্তন কিন্তু এই মরশুমের শেষের ম্যাচ থেকেই শুরু করে দিলেন ঋষভ পন্থ। হাজার হোক, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মুখ থেকে যার প্রায় অবিশ্বাস্য প্রত্যাবর্তন হয়েছে, তার নামও তো ঋষভ পন্থ। আপনাদের কি মনে হচ্ছে, ঋষভ পন্থ কি পরের মরশুমে লখনৌ সুপার জায়ান্টসে থাকবে? আর এই বছর সদ্য টেস্ট দলের সহ অধিনায়কত্ব পেয়েছেন ঋষভ পন্থ। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ঋষভের পারফরমেন্স কেমন হতে পারে, আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। জয় হিন্দ।